তার যারে আনেন বললাম তো এই জলসাটার জন্য প্রতি বছর আরো ঝাঁকজমকপূর্ণ হয়। এলাকাবাসী যারা আছেন আপনারা বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করবেন। তো এই যে আজকে হয়েছে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? কোনো নাচ গান হয়েছে? কোন দোল তবলা হয়েছে? তো যেটাকে কোরআন হাদিসের আলোচনা হয়েছে, এরকম বেহেশতের বাগান বছরে একবার। পাশে তো গোরস্থান, কবরস্থান কোন দিকে? এখানে এখানে আচ্ছা আচ্ছা। এই যে কবরবাসীর জন্য বছরে একবার দোয়ার আয়োজন থাকে, সবাই একটা মিলন মেলা হয়। কি বলেন কি বলেন? এলাকাবাসী সবাই মিলে এই জন্য প্রতি বছর এই মাহফিলটা জলসাটা যে সাজাইবেন, সুন্দরভাবে সাজাইবেন, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, জোর করে আমিন। হ্যাঁ, এখানে আল্লাহর ওলির মাজার আছে, মাশাআল্লাহ। আল্লাহর ওলির মাজারে তো নবীর শান, আল্লাহর ওলির শানেই কথা হইল আজকে। হ্যাঁ, আল্লাহর ওলি শান। বাংলাদেশে যত পীর মাশায়েখ আমাদের আত্মীয় স্বজন, আমাদের আমার নানা ইন্তেকাল করার পরে 6 মাস পরে কবরটা, মাজারটা পুকুরের পাড়ে ছিল, ভেঙে গেছে। মানুষ গিয়ে দেখে 6 মাস পরে কাপড়ের মধ্যে একটু মাটিও লাগে না। জীবিত মানুষ যেমন নরম, এরকম নরম শরীর। তো এই জন্য যে ফায়েজ, আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা, কিছু ফায়েজ দিবেন, দোয়া নিবেন। আল্লাহর ওলির মাজার জিয়ারত করা এটা ইবাদত। এটা কি 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 অনেকে বলে ইবাদত, এটা ইবাদত। কবরে আসলে, মাজারে আসলে পরকালের কথা চিন্তা হয়। এই জন্যে মাজার জিয়ারত করবেন, দোয়া নিবেন। অনেক আয়োজক কমিটি যারা যারা আছেন, যুবক, আমি তো সবার চিনিও না, সবার নামও জানি না। এই জন্য যারা যারা আছেন, মসজিদের ইমাম সাহেব সহ, এলাকাবাসী সহ, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার সন্তান, উনি জামাল ভাই সহ ইউটিউবার ভাইরা এসেছেন। এই যে তারা ইউটিউবে এই আলোচনাটা হাজার হাজার মানুষ দেখবে, দেশ বিদেশের মানুষ। ইউটিউবার বাইরে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যুবক বৃদ্ধ সবাইকে ধন্যবাদ জানিয়ে আরেকটি দাওয়াত দিচ্ছি। আমাদের বাংলাদেশে শফিবাদ দরবার শরীফে আপনারা যাবেন। বাংলাদেশে গেলে আমার গরিবালা ঢাকাতে আমাদের বাসা আছে, ঢাকার পাশে, যেমন এখান থেকে যেমন কলকাতা যেত দূর, ঠিক এরকম দূরে আমাদের বাড়ি চাঁদপুর শফিবাদ দরবার শরীফ। তো আপনারা বাংলাদেশে কেউ গেলে আমাদের গরিবালায় দাওয়াত রইল, আমি আপনাদের দেশে আসছি, আপনারাও যাবেন। দাওয়াত দিয়ে গেলাম, নাম্বার রাখবেন, যোগাযোগ হবে, আদান প্রদান হবে, মিল মোহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ যেন আমাদের জীবনটা কাটাইতে পারি, এই তৌফিক ভিক্ষা দান করে যখন আমিন। প্রত্যেকের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য, পরিবার পরিজনের জন্য। আমিও দোয়া চাই আমার আব্বা জানের জন্য, আমার আম্মা জান আছে, বোনেরা আছে, আমার একটি ছেলে একটি মেয়ে আছে, আমি আমার বংশে আমি একজন। এরপরে আমার আল্লাহ তাআলা আবার আমার একটা ছেলে দিচ্ছে আহমদ আব্দুল্লাহ। আমার পরবর্তী প্রজন্ম যেন দিনদার হয়, আল্লাহর ওলি যেন বাইরে হয়, জোরে বলে আমিন। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের ছেলে মেয়ে যাদের নাই, আল্লাহ যেন ছেলে মেয়ে দিয়ে ভরপুর করে দেয়। যাদের সংসারে অশান্তি, তাদের জন্য শান্তি দিয়ে দেয়। যারা চাকরি নেই, তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেয়। আবার বলি, এই জলসায় উরুস শরীফ সাজাইতে গিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, পরিশ্রম করে যে যেভাবে সহযোগিতা করছে, প্রত্যেককে যেন আল্লাহ কবুল করে আমিন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল 11 বার কোরআনুল কারীম খতম করা হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুনাজাতের পরে তাবারুক আছে, কেউ ভিড় করবেন না, সুন্দরভাবে নিয়ে যাব মুনাজাতের পরে, হ্যাঁ ইনশাআল্লাহ। আর মুনাজাতের পরে কেউ মুসাফা, নজরান মুসাফা করবেন, সিরিয়ালে করবেন, প্রত্যেকের সাথে আমি মুসাফা করব। আর সিরিয়ালে আপনার তাবারুক নিয়ে যাবেন, কেউ বিতর্কিত কোনো আলোচনা করবেন না, পারাপারি করবেন না, যেটা অনেক জায়গা হয়ে থাকে, আমি জানি না এখন হয় কিনা। তারপরে বললাম যে সবাই খুব সুস্থ, কারণ আল্লাহর ওলি দরবারে বেয়াদবি করবেন না। এটা ওলির দরবারে সওয়াবের নিয়তে আসছেন না, যেন বেয়াদবি করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار করজুড়ে নত শিরে উঠায়া দুই হাত আপনার হৃদয় বারে গোল্লা করি মুনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও দয়াল নবীজির খাতির আল্লাহ পার কইরা দিও রব্বুল আলামিন ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক আল্লাহ ভারতের পশ্চিম বাংলায় হুগলি জেলায় গভীর রজনীতে জলসায় রাত্র 2টার উপরে বেজে গেল হাজার হাজার মানুষদেরকে নিয়ে কুরআনুল কারীমের তাফসীর হলো প্রিয় নবীর মুহাব্বতে কথা হলো নবীর প্রেমের কথা হলো গো আল্লাহ কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিন সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া নবী পাকের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ তাআলা আল্লাহর ওলির দরবারে এসেছি আল্লাহর ওলির মাজার এখানে আছে আমার বাম পাশে ও মালিক আল্লাহ ওনার রুহে আর হাদিয়াটুকু পৌঁছায়া দেন আল্লাহ তাআলা আমাদের হাত তুলেছি আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিরোধা ছোট শাশুড়ি শারকিদের মুহাব্বতের লোকের মধ্যে যারা অন্ধকার কবরে এতিমের মতো হয়ে গেছে আল্লাহ তাদের রুইয়ার হাতিয়াটুকু পৌঁছে দেন আল্লাহ ভাবির অভাব দূর করে দেন ঋণগ্রস্ত ঋণদার তৌফিক দিয়ে দেন 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার হাতটা পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাত কানা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন জানি না কার মনে কি আশা কার মনে কি দুঃখ গো আল্লাহ ওই বাংলাদেশের শফিবাদ দরবার শরীফ থেকে আমাকে দাওয়াত করে আনলো বড় আশা করে অনেক মোহাব্বত দিল ভালোবাসা দিল ঘন্টার পর ঘন্টাগুলো মানুষ কোরআনের তাফসীর শুনলো মোহাব্বত দিয়া ও মালিক প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও যে যে অবস্থায় আছে ফসলের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ জমির ফসলের মধ্যে বরকত দিয়া দাও ইয়া রাব্বাল আলামিন এই এলাকার যতগুলো মানুষ অন্ধকারে কবরে শুইত আছে আল্লাহ তাদের কবরে আযাব দিও না এই জলসা সাজাইতে গিয়া টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া তাবারুকের মাধ্যমে যে যেভাবে সহযোগিতা দান করছে দান সৎকার করেছে আল্লাহ প্রত্যেক দানকে আপনি কবুল করে নেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জলসাটাকে আপনি কবুল করে নেন আল্লাহ জলসার উসিলায় গ্রামবাসীর জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ জলসার উসিলায় গ্রামবাসীর বরকত দিয়া দেন আল্লাহ জলসার উসিলায় এই গ্রামের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ বহু দূর দূরান্ত থেকে মানুষগুলো এই জলসায় আসছে আল্লাহ গো প্রত্যেকের মনের আশা আপনি পূরণ করে দেন যাদের ছেলে নাই ছেলে দেন যাদের মেয়ে নাই মেয়ে দেন যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়া কলিজাটা ঠান্ডা করে দেন মালিক দুনিয়ার বাড়িতে আগুন লাগলে কত মানুষ দৌড়ে আসে প্রতিবেশীগুলো দৌড়ে আসে ওই অন্ধকার কবর ধরা পড়ে গেলে কেউ খবর নিবে না গো আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগে জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার ঘরে বিপদে পড়লে কতভাবে দৌড়ে যাওয়া যায় দরজা জানালা দিয়া পালানো যায় ওই অন্ধকার
অন্ধকার কবরে যদি ধরা পড়ে যাই, দরজাও নাই, জানালা নাই, আল্লাহ পালানোর কোনো সুযোগ নাই। আদর করে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা গো যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই দরজায় গো রইলাম বসিয়া। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও। আল্লাহ আমাদের আব্বা মা জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী মা বাবা প্রত্যেকের মাফ করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে ওলি বানায়া দেন। আল্লাহ প্রত্যেকের বাড়ি বাড়ি জীবন সুখময় করে দেন। আল্লাহ মাইকের যতটুকু যায় অনেক মা বোনের আত্মনে আমিন আমিন বলছে। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা বানায় দাও, সলেহা বানায় দাও, রাবিয়া বসির মতন ওলি বানায়া দাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম। এখানে অনেকে আছেন বাবা বেঁচে থাকতে বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারতেন না, দুঃখিনী মা বেঁচে থাকতে মাকে একটা শাড়ি কিনে দিতে পারতেন না, অভাব অনটনের কারণে ভালো খাবার কিনে দিতে পারতেন না। আজকে লক্ষ লক্ষ টাকা হয়েছে, বাড়িতে গিয়ে দেখবেন মাও নাই বাবাও নাই। এমন মা বাবা যারা হারাইছেন নিজের দোয়া নিজে করেন। যদি পারোর ভাইরা 2 ফুটের চোখের পানি সদকা করে দাও। আল্লাহ 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আল্লাহ এই জলসাটাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। আল্লাহ যেগুলো মানুষ হাত তুলছে একটা মানুষকে আল্লাহ খালি হাতে আপনি ফিরিয়ে দিয়ে আল্লাহ বাংলাদেশের শবিবাদ দরবারকে মদিনার নবীর দরবার হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যেদিন মরণের চিঠি পাঠাইবেন আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিয়েন আপনার বন্ধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।